হ্যালো এভরিওয়ান, আমি লাভলি শহীদ। আমার কুকিং চ্যানেল নস্টালজিক কুকিং থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমার আরেকটি নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে। আমার এই ইউনিক রেসিপিটির নাম হচ্ছে লটকনের ভর্তা। লটকন আমরা সাধারণত ছিলেই খেয়ে থাকি, কিন্তু এর যে ভর্তা হয় সেটা আমরা আসলে কখনোই কল্পনাই করিনি। এখন যেহেতু বর্ষাকাল চলছে, বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফলটি। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি, স্বাদে গুণে অনন্য এই ফলটি। এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরকে নানা রকম রোগ থেকে রক্ষা করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার লটকনের ভর্তার উপকরণগুলো এক নজরে। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি লটকন, যেটা আমি কয়েকবার পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাসুন্দি, নিয়ে নিয়েছি 4 পিস বিলেতি ধনে পাতা, কিছু পুদিনা পাতা, 1 চিমটি সাধারণ লবণ এবং বিট লবণ। আরও নিয়ে নিয়েছি 2টি শুকনা মরিচ। প্রথমে লটকনগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ভিতরে যে দানাটি আছে সেটি বের করে নিতে হবে। তো আস্তে আস্তে এরকম সবগুলো বেছে নিয়ে খোসাগুলো ফেলে দিতে হবে এবং এর ভিতরে যে আঁশটা আছে সেটাও ফেলে দিতে হবে। তো আমি কয়েকটা এরকম বেছে নিয়েছি এবং সবগুলো বেছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সবসময় আমরা এরকম করে লটকন খেয়ে থাকি, কিন্তু লটকনের যে ভর্তা হয় সেটা কিন্তু কখনো আমরা কল্পনা করে দেখিনি। তো আমি সবগুলো ছিলে নিয়েছি। এখানে চলে যাচ্ছি নেক্সট প্রসেসিংয়ে। প্রথমে যে কাজটি করতে হবে, ধনেপাতা এবং পুদিনা পাতা খুব ভালো করে কুচি করে কেটে নিতে হবে, যতটুকু কুচি করা সম্ভব। এরপরে বিট লবণ এবং সাধারণ লবণ এবং যে 2টো শুকনো মরিচ আমি রেখেছিলাম সেই দুটো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পুদিনা পাতা এবং ধনেপাতার কুচি। পুদিনা পাতা এবং ধনেপাতার কুচি দিয়ে খুব ভালো করে লবণ এবং মরিচের সাথে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নিচ্ছি, মাখানো যত সুন্দর হবে ভর্তা ততই কিন্তু সুস্বাদু হবে। তো এখান থেকে আমি 1 মুঠো লটকন নিয়ে নিলাম। এই লটকনটুকু একদম আমি পুরো থেতো করে নিয়ে নেব। পুরো থেতো করে নিয়ে বাকি লটকনগুলোর সাথে আমি মিশিয়ে দেব। বাকি লটকনগুলোর সাথে মিশিয়ে দেওয়ার পর আমি যে এখানে কাসুন্দি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি আলতো করে মাখিয়ে নিব। আসলে এখানে পুরোপুরি মাখানো যাবে না, কিছু লটকন আস্ত থাকবে এবং কিছু থাকবে থেতো, এবং ভর্তার মজা কিন্তু এখানেই আসবে। তো হয়ে গেল আমার সুস্বাদু লটকনের ভর্তা, পুষ্টিগুণে ভরপুর, স্বাদে অনন্য, দেখতেও কিন্তু অসাধারণ। আপনারা যতক্ষণ না পর্যন্ত এটা বাসায় বানিয়ে খাবেন ততক্ষণ পর্যন্ত এর স্বাদ বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল নস্টালজিক কুকিং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।